টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট দক্ষিণ সীমান্ত দিয়ে আসা অবৈধ অভিবাসীদের বাসে করে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির মতো উত্তরের শহরগুলোতে পাঠানোর হুমকি দিয়েছেন। মিলওয়াকিতে উপস্থিত জনতার সামনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অ্যাবট বলেন, তারা অবৈধ অভিবাসীদের জন্য অভয়ারণ্য শহরগুলোতে তাদের বাসে করে সরিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন এবং দক্ষিণের সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে। টেক্সাসের কর্মকর্তা ও মাইগ্রেট অপারেটরদের মতে, টেক্সাস সহ আমেরিকার আধা ডজন বড় শহরে দক্ষিণ সীমান্তে আটক অভিবাসীর সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার কারণে কয়েক মাস ধরে বাসগুলো ধারাবাহিকভাবে চলাচল করছে না। টেক্সাস সীমান্তে মে মাসে প্রায় 1,17,000 অভিবাসীদের থামানো হয়েছে। এই সংখ্যা ডিসেম্বরে ছিল 3 লাখ। জুন মাসে সংখ্যাটি আরও কমে 84,000-এ চলে আসে, যা 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে মাসের হিসেবে সর্বনিম্ন। নিউ ইয়র্কের লিগ্যাল এইড সোসাইটির একজন স্টাফ অ্যাটর্নি জোশ গোল্ডফেইন বলেছেন, অভিবাসী স্থানান্তরের বাসগুলো এখন অনেক কম আসে কারণ তাদের কাছে বাস ভর্তি করার মতো পর্যাপ্ত লোক নেই।